প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে খাগড়াছড়ি আলুর টিলা পর্যটন কেন্দ্র। আমার সামনে মানে জোস একটা ভিউ আছে। ভিউটা হচ্ছে পুরো খাগড়াছড়ি শহরটা, মানে অনেক সুন্দর। মানে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর মানে ভিউটা। তো চলো আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এতক্ষণ আপনারা যে ভিউটা দেখলেন, ভিউটা কিন্তু পুরো খাগড়াছড়ি শহরটা। আমার মনে হয় যখন মানে বৃষ্টি আসে, বৃষ্টির সিজন যখন মেঘ থাকে, আমার মনে হয় যে এই টিলার থেকে মানে মানে আলু টিলা থেকে ভিউটা দেখা সম্ভব না। মনে হয় যে ইয়েতে দেখা যায়, যে মেঘে দেখা যায়, মানে এত নিচে আর আমরা এত উপরে। তবে ভিউটা কিন্তু জোস। কেমন হলো ভিউটা, মানে ভিউটা কেমন, আপনাদের কাছে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবেন। মানে অসাধারণ একটা ভিউ ছিল, দেখার মতো। এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটা আপনার এই যে কি একটা গুহা নাকি আলু টিলা গুহা নাকি একটা গুহা সম্ভবত। গুহার মধ্যে যেতেছি। আমার সাথে যারা ছিল ওনারা চলে গেছে। আমি ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে, ওই ভিউটা ভিডিও করতে করতে দেরি হয়ে গেছে। আমার রায় খেয়ে ওনারা চলে গেছে। দেখি দেখি মনে নিচ্ছে, তো যাইতেছি। এটাই সেই গুহা, যে গুহার কথা একটু আগে বলতেছিলাম। অনেক পানি এবং ভিতরে অনেক ঠান্ডা। জামু কোন দিক দিয়ে, তো পানি বেশি, অন্ধকার। জানি না দেখবেন কি না। আমি মোবাইলে লাইট জ্বালায় যাইতেছি, দেখে যাইতে পারি কি না। খুব কষ্ট। পানি আছে, একবারে কি সুরঙ্গ পথ। ভয়ই করতেছে, একা খাইছি। আসলে মোবাইলের লাইটে কিছু দেখা যাইতেছে না। এই সেই গুহা, তবে বড় লাইট হলে কিছু দেখা যাইত। ভুল করলাম, লাইট আনি নাই। অনেক অন্ধকার, কিছু দেখা যায় না। যাইতে থাকে, দেখি কেউ নাই আমাদের সামনে। ও মাই গড, কি মনে হইতেছে, কিছু দেখি না। রাস্তা আছে নি রে ভাই? আমার পিছনে যারা আসতেছেন ওনারা বেশি চিল্লাচিল্লি করতেছে। আমার মনে হয় এটাই শেষ। যাক, অবশেষে পাইছি বের হওয়ার রাস্তা। ও মা, পরে যেতে চলেছিলাম। যাক, এই সেই রাস্তা, বের হওয়ার রাস্তা পাইছি। তখন মনটা একটু শান্তি আসছে। আসলে জানা শোনা না, তো এই জন্য একটু ভয় করছে। ও মাই গড, যদি পুরা পাহাড়। আচ্ছা, উপর থেকে দেখালে বুঝবেন বাইর হওয়ার রাস্তাটা, মানে বের হওয়ার রাস্তাটা এটা।
ও ওই যে পাহাড়ের উঁচুর মানে মানে উপরের অংশ, তারপরে এটা হচ্ছে নিচের অংশ। এই গুহা দিয়ে আমি বের হয়ে আসছি, ওই পাশ দিয়ে ঢুকছি, এই পাশ দিয়ে বের হয়ে আসছি। আর এটা হলো বাইর হওয়ার রাস্তা। এখন সিঁড়ি দেওয়া আছে আর কি, সিঁড়ি দিয়ে এখন উপরে চলে যাবো।